এখন থেকে ডায়রিয়া নিয়ে দুশ্চিন্তা করার আর কোনো প্রয়োজনই নেই, কারণ শুধুমাত্র একটি হোমিওপ্যাথিক মেডিসিনকে ব্যবহার করেই আপনার ডায়রিয়ার সমস্যাকে মাত্র 15 মিনিটের ভিতরেই সম্পূর্ণ কন্ট্রোল করে ফেলা যায়। আজকের এই ভিডিওতে এরকমই কয়েকটি সেরা হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব। এর মধ্যে যে কোনো একটি হোমিওপ্যাথিক মেডিসিনকে আপনার ডায়রিয়ার লক্ষণ অনুসারে সঠিকভাবে যদি আপনারা প্রয়োগ করতে পারেন, তাহলেই আপনার ডায়রিয়ার সমস্যাকে মাত্র 15 মিনিটের ভিতরেই সম্পূর্ণভাবে কন্ট্রোল করে ফেলা যাবে। তাহলে চলুন বেশি না দেরি করে ভিডিওটি শুরু করি। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ডায়রিয়ার জন্য আজকের এই ভিডিওতে যে প্রথম হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা আলোচনা করব, সেই মেডিসিনটির নাম হলো আর্সেনিকাম অ্যালবাম। যেসব ডায়রিয়াতে দেখা যায় যে বারবার খুব অল্প অল্প পরিমাণে পাতলা পায়খানা হচ্ছে এবং এই ধরনের পাতলা পায়খানাগুলি অত্যন্ত দুর্গন্ধযুক্ত এবং অত্যন্ত ক্ষতকর বা হাজাকর প্রকৃতির। এই ধরনের পাতলা পায়খানার সাথে যদি দেখা যায় যে এই সব রোগীদের অত্যন্ত জলের পিপাসা রয়েছে, কিন্তু তা সত্ত্বেও এই সব রোগীরা একবারে বেশি জল খেতে পারে না, এরা বারবার অল্প অল্প পরিমাণে জল খেতে থাকে। আবার অনেক সময় দেখা যায় যে জল খেলেই এদের বমি উঠে আসছে। এইসব রোগীদের পেটের মধ্যে এক ধরনের অত্যধিক জ্বালাবোধও দেখা যায়, যেন পেটের মধ্যে একটা জ্বলন্ত কয়লা রয়েছে। এই ধরনের লক্ষণযুক্ত ডায়রিয়ার সাথে যদি অতিরিক্ত শারীরিক দুর্বলতা, মানসিক অস্থিরতা এবং মৃত্যু ভয় দেখা যায়, তাহলে এই ধরনের লক্ষণযুক্ত ডায়রিয়ার ক্ষেত্রে আপনারা এই আর্সেনিকাম মেডিসিনটিকে 30 পোটেন্সিতে 2 ফোঁটা করে দিনে 3 বার 1 চামচ জলের সাথে মিশিয়ে খেতে পারেন। প্রথমবার এই মেডিসিনটিকে ব্যবহার করার পর থেকেই আপনারা খেয়াল করবেন যে আপনাদের ডায়রিয়ার সমস্যা মাত্র 15 মিনিটের ভিতরেই কন্ট্রোল হয়ে গেছে। ডায়রিয়ার জন্য আজকের এই ভিডিওতে যে পরবর্তী হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা আলোচনা করব, সেই মেডিসিনটির নাম হলো ক্রোটনটিক। মাথায় বা জননেন্দ্রিয়ে চর্মরোগের সাথে যেসব ব্যক্তিদের অতিরিক্ত পাতলা পায়খানা এবং বমি দেখা যায়, বমি খুব একটা না থাকলেও এদের হলুদ বর্ণের পাতলা পায়খানা প্রচুর পরিমাণে দেখা যায়। এইসব ব্যক্তিরা যখনই কোনো কিছু খাবার দাবার খান, তখনই এদের পায়খানার বেগ লাগে এবং পায়খানায় গেলে হাঁসের পায়খানার মতো সবেগে পিচকিরি দিয়ে পায়খানা নির্গত হতে থাকে। এই ধরনের লক্ষণযুক্ত ডায়রিয়ার ক্ষেত্রে আপনারা এই ক্রোটনটিক মেডিসিনটিকে 30 পোটেন্সিতে 2 ফোঁটা করে দিনে 3 বার ব্যবহার করতে পারেন। এই মেডিসিনটিকেও প্রথমবার ব্যবহার করার মাত্র 15 মিনিটের ভিতরেই আপনাদের এই ধরনের লক্ষণযুক্ত ডায়রিয়া একদমই কন্ট্রোলে চলে আসবে। ডায়রিয়ার জন্য আজকের এই ভিডিওতে যে পরবর্তী হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা আলোচনা করব, সেই মেডিসিনটির নাম হলো পোডোফাইলাম। যেসব ডায়রিয়ায় দেখা যায় যে ভোরের বেলা পেটের মধ্যে গড় গড় শব্দ হয়ে অতিরিক্ত পায়খানার বেগ লাগে এবং পায়খানায় গেলে প্রচুর পরিমাণে পাতলা পায়খানা হয়, এই ধরনের পায়খানাও অত্যন্ত দুর্গন্ধযুক্ত হয়ে থাকে। কিন্তু এই ধরনের ডায়রিয়াতে পেটের মধ্যে কোনো রকম যন্ত্রণা বা কোনো বেদনা লক্ষ্য করা যায় না, শুধুমাত্র পেটের মধ্যে এক রকমের খিল ধরার মতো অনুভূতি হয়ে থাকে। এই ধরনের লক্ষণযুক্ত ডায়রিয়াতে আপনারা এই পোডোফাইলাম মেডিসিনটিকে 30 পোটেন্সিতে 2 ফোঁটা করে দিনে 3 বার 1 চামচ জলের সাথে মিশিয়ে খেতে পারেন। এই মেডিসিনটিকেও প্রথমবার ব্যবহার করার মাত্র 15 মিনিটের মধ্যেই আপনারা দেখবেন যে আপনাদের এই ধরনের লক্ষণযুক্ত ডায়রিয়া একদমই কন্ট্রোল হয়ে গিয়েছে। তবে যেহেতু ডায়রিয়া একটি মেডিকেল এমার্জেন্সি, সেই জন্য এই 3টি হোমিওপ্যাথিক মেডিসিনের মধ্যে যে কোনো একটি মেডিসিনকে ব্যবহার করার আগে অবশ্যই আপনাদের কাছাকাছি কোনো হোমিওপ্যাথি চিকিৎসকের সাথে একবার পরামর্শ করে নেবেন। এই 3টি মেডিসিন ছাড়াও হোমিওপ্যাথিতে ডায়রিয়ার জন্য আরও অনেক ভালো ভালো মেডিসিন রয়েছে, কিন্তু তার জন্য আপনাকে কোনো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে। অথবা আপনারা চাইলে আমার সাথেও সরাসরি হোয়াটসঅ্যাপে পরামর্শ করতে পারেন। এই মুহূর্তে যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনারা সরাসরি আমার থেকেও পরামর্শ নিতে পারেন বা আমার থেকে চিকিৎসাও নিতে পারেন। ডায়রিয়ার সমস্যা নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং যদি আপনারা এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই রকমের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও ভবিষ্যতে আরও পেতে পারেন। আজকের এই ভিডিওটি এইখানেই শেষ করলাম। পরবর্তীকালে আবারও এরকম একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।